हुस्न यूसुफ दम ईसा याद बैदादारी आज खुबा আমাদারম তো তনহাদারি। ইউসুফের যে সৌন্দর্য ছিল, মুসা আলাইহিস সালামের যে মুজিজা ছিল, ঈসা আলাইহিস সালামের যে মুজিজা ছিল, সবার যত মুজিজা ছিল সকলকে যদি একত্রিত করা হয়, এর চাইতে বেশি মুজিজা আমার নবীকে আল্লাহ দিয়ে দিয়েছিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك قال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين جمال حسن يوسف پر فقد عاشق जुलैखा थी तुम्हारी रूए रोशन पर फिदा सारे जहानी है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही हुस्न यूसुफ दाम ईसा याद बैदादारी आज खुबा हमदारम तू तन्हादारी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আসুন আমরা সকলেই এক এবং অদ্বিতীয় সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে রবিউল আউয়ালের শেষ জুমায় তার ঘর মসজিদ, তার নিকট সর্বাধিক পছন্দনীয় ইবাদত নামাজ, এই নামাজের উদ্দেশ্যে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে শ্রেষ্ঠতম স্থানে যেই মহামনিব আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, সেই মহামনিবের দরবারে অন্তর খুলে দিয়ে, হৃদয়ের গহীন থেকে অন্তরের সমস্ত বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে, দিল মন উজাড় করে দিয়ে, হৃদয়ের সমস্ত আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে দিয়ে, জবান খুলে দিয়ে, ইমানের বলে বলিয়ান হয়ে, কোরআনের কাজে তেজিয়ান হয়ে আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবার একটু বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম সেই রসুলের প্রতি, যেই রসুল এই পৃথিবীতে এমন সময় আগমন করেছিলেন যেই সময় মানবতা লেশ মাত্র ছিল না। আইয়ামে জাহিলিয়াতের ঘুটঘুটে অন্ধকারের মধ্যে গোটা পৃথিবী যখন নিমজ্জিত ছিল, এমনকি আপন সন্তানদিগকে সেই সময়ের মানুষেরা জীবন্ত কবর দিত, আপন ভাইয়ের রক্ত নিয়ে খেলা করত, কথায় কথায় ভাই ভাইকে হত্যা করে ফেলত। এমন
কোনো জাহিলিয়াত ছিল না, এমন কোনো অপকর্ম ছিল না, অন্যায় অনাচার ছিল না, সেই যুগের মানুষের মধ্যে সেটা ছিল না। অন্যায় অনাচারের একেবারে শেষ সীমানায় যখন তারা পৌঁছে গিয়েছিল, আইয়ামে জাহিলিয়াতের ঘুটঘুটে অন্ধকারে গোটা পৃথিবী যখন নিমজ্জিত ছিল, ঠিক তখনই জিওগ্রাফি হার্ট আরব ভূখণ্ডের নাভিকুণ্ড মক্কা নগরীতে মা আমিনার জীর্ণ শীর্ণ কুটিরে সুবহে সাদেকের কিছুক্ষণ পূর্বে হেদায়েতের বার্তা নিয়ে বিশ্ব মানবতার মুক্তির দূত হিসেবে প্রেরিত হয়েছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অন্তরের অন্তরস্থল থেকে আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আমি এর আগেও আলোচনা করেছিলাম যে আমাদের পূর্বেকার যে নবী রাসূলরা ছিল, এই নবী রাসূলরা বিশেষ কোনো দেশের জন্য তারা এসেছিলেন। তাদের দায়িত্ব এবং কাজ ছিল তার নিজ দেশ কেন্দ্রিক। কোন কোন নবীর তার নিজ গ্রাম কেন্দ্রিক, অর্থাৎ তিনি যে জামানায় এসেছিলেন ওই সময়ের জন্য, এবং তিনি যে দেশে এসেছিলেন শুধু সেখানকার নবী ছিলেন। এমনও সময় গিয়েছে যে এই জেলাতে নবী একজন, আবার আর এক জেলাতে গেলে নবী আর একজন, কক্সবাজার জেলায় আর একজন, এখানে আর একজন, এরকম ছিল। একই সময় একাধিক নবী ছিলেন, এবং অনেক নবীরা ছিলেন শুধুমাত্র তার দেশের জন্য, তার অঞ্চলের জন্য। অনেক নবী ছিলেন শুধু তার কওমের জন্য। কিন্তু শুধুমাত্র আমার আপনার নবী, তিনি তার কোনো গণ্ডি নাই, গণ্ডি ছাড়া, তার কোনো গণ্ডি মধ্যে সীমাবদ্ধ নাই। তিনি কোনো দেশের নবী নয়, কোনো অঞ্চলের নবী নয়, শুধু আরবের নবী নয়, তিনি গোটা বিশ্ব জাহানের নবী। সুবহানাল্লাহ। এবং তিনি শুধু মানুষের নবী নয়, যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের নবী। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে তিনি হেঁটে হেঁটে দাওয়াত যখন দিতেন, একবার তিনি দাওয়াত দিচ্ছেন, তো একজন কাফের সে বলছে যে ওখানে কিছু লোক দেখা যায়, আর একজন দেখা যাচ্ছে যে কিছু কথা বলতেছে, ওখানে কি হচ্ছে? তখন বলে যে ওখানে তো ওই লোক আসছে যে লোক আমাদের লাত, মানত, ওজ্জাত এদেরকে খোদা মানে না, যে এক খোদায় বিশ্বাসী এবং মানুষদেরকেও সেই এক খোদার দিকে ডাকে, মানুষদেরকে সেই এক খোদার দিকে ডাকে। এ হচ্ছে সেই লোক, যে লোক পিতাকে পুত্রের থেকে আলাদা করে ফেলে, ছেলেকে মা থেকে আলাদা করে ফেলে। এই হচ্ছে সেই লোক। আচ্ছা দেখি লোকে কি বলে, একটু যে দেখি। কাছে গেল, সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আপনি কিসের দাওয়াত দেন? বলে, আমি এক আল্লাহর দাওয়াত দেই, আমি নবী হিসাবে আল্লাহ আপনাদের কাছে পাঠিয়েছেন, আমি দ্বীনের দাওয়াত দিচ্ছি, এক আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিচ্ছি। বলে যে তুমি যে সত্য নবী, এর কোনো প্রমাণ আছে? আমি প্রমাণে বিশ্বাসী, যদি প্রমাণ দেখাতে পারো আমি বিশ্বাস করব, নচেৎ আমি বিশ্বাস করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কি হলে তুমি বিশ্বাস করো, তুমি কি দেখতে চাও? তখন
তার কাঁধে একটা, হাদিসের পরিভাষায় এটাকে দব বলে, অর্থাৎ আমাদের দেশে গুইসাপ আছে না, প্রায় আকৃতিটা এরকম, কিন্তু গুইসাপ নয়, এইরকম একটা প্রাণী তিনি খাবার জন্য জঙ্গল থেকে হত্যা করে নিয়ে আসেন, মরা, জীবিত নয়। তখন বলল যে আমার এই মৃত দবটা যদি তোমাকে রসুল বলে স্বীকৃতি দেয়, তাহলে আমিও তোমাকে রসুল হিসেবে মানব বা স্বীকৃতি দেব। তুমি তোমার দবটা যদি স্বীকৃতি দেয় তাহলে তুমি মানবে তো? বলে যে হ্যাঁ, আমি মেনে নেব নির্দ্বিধায়। তো মৃত প্রাণীটা, দবটা ধম করে এমনি মাটিতে ফেলে মারল। তখন বলল, তুই বল, তোকে বলতে বলছে লোকটা সত্য নবী কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ দব, আমি যদি সত্য নবী হই তুমি আজকে সাক্ষ্য দাও। এই কথা বলতে দেরি, কিন্তু ওই মরা দবটার লড়াচড়ে বসতে দেরি নাই। আল্লাহু আকবার। লড়ে বসছে, মাথাটা একটু উঁচু করছে। ওই দবটা বলতে পারত আনতার রসুল, হ্যাঁ আপনি রসুল, কিন্তু এমন কথা না বলে দবটা বলল আনতার রসুল রব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আপনি শুধু আরবের নবী নয়, আপনি শুধু এই অঞ্চলের নবী নয়, আল্লাহর আলম যত দূর, আপনার নবুয়ত তত দূর, আপনি নবীও তত দূর। সুবহানাল্লাহ। আপনার কোনো গণ্ডি নাই, সীমাবদ্ধতা নাই। আল্লাহর আলম যত দূর, আপনার নবুয়ত তত দূর, আপনি নবী তত দূরের। তো সে বলল যে আনতার রসুল রব্বিল আলামিন। একটা মৃত প্রাণী দব, সেও আল্লাহ নবীকে চিনতে ভুল করে নাই, সেও সাক্ষী দিয়ে দিয়েছে আনতার রসুল রব্বিল আলামিন। আল্লাহ রসুল যখন মক্কার অলিগলি দিয়ে হাঁটতো, কখনো কোনো পাহাড়ের পাদদেশ থেকে যখন যেত, পাহাড়ের কাছে পাদদেশে অনেক পাথর থাকতো, সেই পাথরগুলিও নবীকে সালাম দিত, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এগুলি আমি যেগুলি বলছি, এগুলি কোনো বানানো কেচ্ছা কাহিনী নয়, কোনো উপন্যাস নয়, কোনো চ্যানেলের খবর নয়, সরাসরি হাদিসের কথা। পাথরও সালাম দিত, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গাছ নবীজির কথা শুনত। নবীজি যখন তার প্রয়োজন সারার প্রয়োজন আসত, হাজত তিনি যখন সারতেন, তখন তিনি বাড়ির থেকে অনেকটা দূরে চলে যাইত, অনেকটা দূরে চলে যাইতেন। যদি দেখেন যে আশেপাশে কোনো গাছ নাই, কিন্তু ফাঁকা জায়গা, কোনো মানুষ তো এসে যেতে পারে, এখানে তো আড়ালের দরকার। হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি এত লজ্জাশীল ছিলেন, একটি কুমারী মেয়ে তার ভিতরে যতটা লজ্জা আছে, তার চাইতে বেশি লজ্জা আমার নবীর মধ্যে ছিল। খুব লজ্জাশীল ছিলেন। আল হায়াউ শুবাতুল ঈমান, লজ্জা হচ্ছে যে ঈমানের অঙ্গ। আমাদের যাদের হায়া শরম নাই, লজ্জা নাই, তাহলে বুঝতে হবে যে আমাদের ঈমানের অনেক কমতি রয়েছে, ঈমান নেই। আমাদের মধ্যে অনেক প্রাপ্তবয়স্ক যুবক, তাদেরকে দেখা যায় হাফ প্যান্ট পরে ঘোরাঘুরি করে, দেখা যায় কি যায় না? দেখা যায়। তার কি নাই? লজ্জা নাই। তো যা হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব লজ্জাশীল ছিলেন। এভাবে যখন হাজত ছাড়ার জন্য চলে যেতেন, ওদিকে দেখা যাচ্ছে একটা গাছ, গাছকে ডাক দিতেন, তাল ইয়া সাজারো, এ গাছ তুমি আমার নিকট চলে আসো। ডাক দিতে দেরি, মাটি ফেরে ফেরে গাছটি চলে আসতে একটু দেরি হতো না। এদিকে আর একটা গাছ, ওইভাবে আবার ডাক দিতেন গাছকে, ওই গাছটা আবার মাটি চিরে সাথে সাথে চলে আসতো, দুটি গাছ একত্রিত হয়ে যেত। আল্লাহর নবী বলতেন, হে গাছ দুটি, তোমরা দুজনে এমন ভাবে একটা আর একটার সাথে মিলে যাও, মিলে আমার জন্য অন টাইম একটা বাথরুমের মতো হয়ে যাও,
চতুর্দিক থেকে এমন ভাবে আড়াল করবে কেউ যেন আমাকে না দেখতে পায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতে দেরি গাছগুলি একটার সাথে একটা মিলে এমন ভাবে আড়াল দিতেন, নবীজি ওখানে হাত ছাড়তেন, এমন ভাবে আড়াল দিতেন বাহির থেকে ওর নিকট থেকে কোনো মানুষ যদি হেঁটে যেত তার দেখার কোনো সুযোগ ছিল না। গাছগুলি এইভাবে নবীজির জন্য আড়াল করে দিতে। গাছে কি করছে? নবীকে চিনত। এজন্য নবীও বলেছেন যে কোনো গাছ প্রয়োজন ছাড়া একটা গাছের পাতাকেও ছেঁড়া যাবে না, কারণ ওটা জীবিত এবং ও সর্বক্ষণ আল্লাহর জিকিরে মশগুল থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ জিকিরে সবসময় মশগুল থাকে, একটা পাতাও বিনা প্রয়োজনে ছেঁড়া যাবে না। কোনো ফলদার গাছ কাটা যাবে না, আল্লাহ রসুল তিনি বলছেন। তো গাছে আমার নবীকে এভাবে চিনছে, সাপ আমার নবীকে চিনছে। ওই যে আবু বকরকে নিয়ে যখন হিজরত করতেছিলেন, একটা পাহাড়ে অবস্থান করছিলেন, পাহাড়ের গুহার মধ্যে অবস্থান করছিলেন, আবু বকরের পায়ের উপরে যখন মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছিলেন যে অনেকগুলি গর্ত দেখা যায়। তো তার কাছে যে কাপড় ছিল ওই কাপড় ছিঁড়ে 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 ওই গর্তগুলি সব বন্ধ করে দিয়েছেন। একটা গর্ত বন্ধ করার জন্য কাপড় নাই, শেষ হয়ে গেছে, ওই গর্তটা পা দিয়ে চেপে রাখছে। ওই গর্ত দিয়েই সাপ অনেক গর্ত দিয়ে ওঠার চেষ্টা করছে, কিন্তু কোনো গর্ত দিয়ে উঠতে পারে না। অবশেষে যেই গর্ত দিয়ে উনি পা দিয়ে চেপে ধরছে ওই গর্তে ওই পাতে দংশন করছে। তখন যখন ব্যথা অনুভূত হয়েছে পা সরাই নিচ্ছে, ব্যথার যন্ত্রণায় আল্লাহর নবীকেও ডাকছে না, ঘুমে ব্যাঘাত হবে, কিন্তু চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়ছে। এটা আল্লাহ নবীজির চেহারা মোবারকের উপরে পড়ছে। নবীজির ঘুম ভেঙে গেল, নবীজি উঠে বসলেন, ওদিকে সাপও বেরিয়ে আসলো। সাপ কিন্তু আবু বকরকে মারার জন্য দংশন করে নাই। সাপটা একবারের জন্য সাপ চিন্তা করলো আমি তো ওখানে গিয়ে লোকালয়ে গিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাবো না, যেহেতু তিনি আমার কাছে চলে এসেছেন, আমার গুহার মধ্যে তিনি এসেছেন, এই সুযোগে আমি একটু আমার নবীকে একটু দেখে নেই। সাপ এই সুযোগে নবীর চেহারাটা একটু দেখলেন। আর আল্লাহ রসুল তিনি ঘুম থেকে যখন উঠে গেলেন, এই দৃশ্য যখন দেখলেন, আল্লাহ রসুল বললেন আবু বকর আমাকে কেন ডাকো নাই? আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, অনেক ক্লান্ত শ্রান্ত হয়ে আপনি এসেছেন, আছেন, ঘুমিয়ে পড়ছেন, আপনার ঘুমের ব্যাঘাত হবে, এজন্য আপনাকে আমি ডাকি নাই, আমাকে তো সাপে দংশন করছে। আল্লাহ নবীজির থুথু মুবারক যখন ওই দংশনের স্থানে যখন লাগিয়ে দিলেন, সাথে সাথে ওই বিষধর সাপের বিষ আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। সুবহানাল্লাহ। নবীজির থুথু মুবারক যেটা ছিল সেটাও ছিল মুজিজা। অনেক নবীকে আল্লাহ একটা মুজিজা দিতেন, অনেক নবীকে দিতেন দুটা, অনেক নবীকে তিনটা, এরকম গুনে 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 মুজিজা দিয়েছেন। কিন্তু আমার নবীকে আল্লাহ যত মুজিজা দিয়েছেন, অগণিত মুজিজা, যেটা গুনে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। অগণিত মুজিজা। জামালে হুসনে ইউসুফ, জামালে হুসনে ইউসুফ পর ফকত आशिक़े जुलैखा थी, तुम्हारे रूए रोशन पर फिदा सारे जहानी है। ইউসুফের উপরে তো শুধু জুলেখা একাই পাগল ছিল, কিন্তু তোমার উপরে সারা বিশ্ব জাহানের যত মাখলুকাত আছে সবাই তোমার জন্য পাগল পারা। হুসনে ইউসুফ দমে ঈসা यादे बैदादारी आज खुबा आमदारम तू तन्हादारी। ইউসুফের যে সৌন্দর্য ছিল, মুসা আলাইহিস সালামের যে মুজিজা ছিল, ঈসা আলাইহিস সালামের যে মুজিজা ছিল, সবার যত মুজিজা ছিল সকলকে যদি একত্রিত করা হয় এর চাইতে বেশি মুজিজা আমার নবীকে আল্লাহ দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম মৃতকে ফু দিলে জীবিত হয়ে যেত,
মৃত পাখিকে হাতে বানাইয়া তারপরে যদি ফু দিত জীবিত হয়ে যেত। কিন্তু আমার রসুলের জন্য, আমার রসুল যেগুলি কথা বলতে পারে না, মরা খেজুর গাছ, মরা খেজুর গাছ মসজিদে নববীর মেম্বারের কাছে ছিল। আল্লাহ নবীজি যখন খুতবা দিতেন, ওই মরা খেজুর গাছের সাথে হেলান দিয়ে তখন তিনি খুতবা দিতেন। একজন সাহাবী, মহিলা সাহাবী, তিনি চিন্তা করলেন যে আমার বাড়িতে তো কাঠ মিস্ত্রি আছে, আমি যদি আল্লাহ রসুলের বক্তৃতা দেওয়ার জন্য সুন্দর একটা ব্যবস্থা করে দিতে পারি, অর্থাৎ এই যে মেম্বার, এটা হলো মেহরাব, এটা হলো মেম্বার, এই মেম্বারের ব্যবস্থা যদি করে দিতে পারি। আল্লাহ নবীজির কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে কাঠ মিস্ত্রি আছে, আপনি যদি অনুমতি দেন, দিন থাকবে এরকম একটা মেম্বারের ব্যবস্থা আমি কি আপনার জন্য করে দিতে পারি কি? নবীজি বললেন, হ্যাঁ অবশ্যই। পরের জুমাতে যেই কথা সেই কাজ, মিস্ত্রি দিয়ে সুন্দর 3 তলা একটা মেম্বার বানিয়ে নিয়ে আসলেন, একটা মেম্বারের ব্যবস্থা করে দিলেন। এই মেম্বারের উপরে দাঁড়িয়ে নবীজি খুতবা দিতে শুরু করবেন। খুতবা দিতে শুরু করবেন, মাত্র শুরু করবেন, কিন্তু হঠাৎ কান্নার আওয়াজ আসছে। একজন আর একজনের দিকে তাকায়, মসজিদের এদিকে তাকায়, ওদিকে তাকায়, ব্যাপার কি, কে কান্না করে? দেখা যাচ্ছে কোনো মানুষ কান্না করে না। মসজিদের মধ্যে যত মানুষ আছে একজন আর একজনের দিকে তাকায়, কিন্তু কেউ তো কান্না করে না। ব্যাপার কি, কান্নার আওয়াজটা কোথা থেকে আসে? নবীজি লক্ষ্য করলেন, ওই যে মরা খেজুর গাছ যেটার সাথে তিনি হেলান দিয়ে খুতবা দিতেন, ওই খেজুর গাছটা ক্রন্দন করতেছে, এমন ভাবে ক্রন্দন করতেছে, মানুষ যখন খুব বেশি ভাবে গভীর ভাবে যখন ক্রন্দন করে হেক্সি উঠে যায়, এরকম হেক্সি উঠে গেছে, এরকম ভাবে ক্রন্দন করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছে চলে গেলেন। খেজুর গাছটা কিন্তু কিনা জীবিত না, মৃত, মাথা নেই। কাছে চলে গেলেন। আল্লাহ রসুল হাদিসের পরিভাষা এরকম আছে, নবীজি তাকে হাত দিয়ে সুন্দরভাবে আদর করলেন। এরকম হাদিস আছে, নবীজি ওই গাছটিকে খুব ভাবে জড়িয়ে ধরলেন, এরপরে তাকে আলিঙ্গন করে দিলেন। তারপরে তার কান্না থামলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে খেজুর গাছ, তুমি আমার কাছে কি চাও? তুমি যদি আজকে আমার কাছে চাও, তোমাকে আমি জীবিত করে দেই। তুমি যদি আজকে আমার কাছে চাও, তোমার গাছে আমি খেজুর ধরাই দেই। এই খেজুর কিয়ামত পর্যন্ত মানুষ খেতে থাকবে, কিয়ামত পর্যন্ত খেতে থাকবে, কিন্তু কোনোদিন শেষ হবে না। তুমি কোনোদিন পচবেও না, গলবেও না, নষ্ট হবে না, এইভাবে তুমি থেকে যাবে। তুমি যদি এইটা চাও তাহলে আমি এইটা তোমার জন্য দিতে পারি। খেজুর গাছ বলল, ইয়া রাসূলুল্লাহ, এইটা আমি চাই না, সারা জীবনের জন্য কিয়ামত পর্যন্ত আমাকে এভাবে রেখে দিবেন। আমি এখন মৃত, আমার গাছে আপনি ফলন দিয়ে দিবেন, কিয়ামত পর্যন্ত সেই ফলন থাকবে, আমি এটা চাই না। আপনি আমাকে দাফন করে দেন, আপনি আমাকে শেষ করে দেন, কিয়ামতের দিন আপনার পাশে আমি থাকতে চাই। সুবহান। নবীজি গাছটা কেটে ফেললেন, আর মেম্বারের পাশে এক পাশে ওটাকে দাফন করে দিলেন। এই খেজুর গাছের চাওয়া অনুযায়ী, তার দাবি অনুযায়ী কিয়ামতের দিন এই খেজুর গাছ নবীজির সাথে থাকবে। সুবহানাল্লাহ। এরকম যদি আমি মুজিজা বর্ণনা করতে থাকি তাহলে দেখবেন যে কত মুজিজা, শেষ নাই। নবীজির মাথা থেকে পা পর্যন্ত সবকিছুই মুজিজা। সুবহানাল্লাহ। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সব মুজিজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমের মাথায় যখন হাত বুলিয়ে দিতেন, সান্ত্বনার জন্য হাত বুলিয়ে দিতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সেই সময় তো নিজের সন্তানকেই জীবিত মাটিতে পুঁতে ফেলতো, তাহলে এতিমের কোনো দাম ছিল সেই সময়? এতিমের কোনো কিছু ছিল না। এই এতিম যারা, অসহায় যারা, এদের সম্মান, ইজ্জত, এদের অধিকার আমার নবী এই পৃথিবীতে দিয়েছে। নবীজি এরকম হাত বুলাই দিতেন, মাথায় সান্ত্বনা দিতেন। আমাদের জন্য বলে দিয়েছেন, যেই মানুষটা একজন এতিমের মাথায় সুন্দরভাবে হাত বুলিয়ে দেয়, সান্ত্বনা দেয়, তার মাথায় যত চুল আছে এই চুল পরিমাণ বরাবর সব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। নবীজি যখন হাত বুলিয়ে দিতেন,
হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে তার মাথা থেকে এমন ঘ্রাণ আসতো, এরকম সুঘ্রাণ পৃথিবীতে কোনো আতর, কোনো সেন, কোনো কিছুতে এত ঘ্রাণ পাওয়া যেত না। তিনি হাত বুলিয়ে দিলে ওই মাথার বাচ্চা থেকে যেই ঘ্রাণ আসতো, শুধু ওই বাচ্চার থেকে ঘ্রাণ আসতো তা নয়, ওই বাচ্চাটা মারা যাওয়ার আগ পর্যন্ত কোনোদিন মাথা থেকে ঘ্রাণ যেত না। সুবহানাল্লাহ, কত কি মুজিজা দেখেন। ওই বাচ্চা তো মারা গেছে, ওই বাচ্চার ঘরে আবার বাচ্চা হয়েছে, যে ওই বাচ্চার মাথার থেকে ওইভাবে ঘ্রাণ আসে। সুবহানাল্লাহ, তার নাতি থেকেও মাথা থেকে এরকম ঘ্রাণ আসে। অর্থাৎ আমার নবীর মুজিজা মাথা থেকে পা পর্যন্ত সব কিছুই ছিল আমার নবীর মুজিজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পাত্র দুধ দিয়া 70 জন মানুষকে খাওয়াইছে। কতজন? 70 জন মানুষকে খাওয়াইছে এক পেয়ালা দুধ দিয়ে, এবং এমন ভাবে তারা খাইছে কারোর পেটে কোনো ক্ষুধা নাই, সবাই পরিতৃপ্তর সাথে সবাই খাবার খেয়ে নিয়েছে। এরকম সমস্ত নবীর মুজিজা মিলালে যা হয়, আমার একার নবীর মুজিজা মিলাইলে তার থেকে অনেক গুণে বেশি হয়ে যাবে। এজন্য আসুন আমরা সেই নবীকে চিনি, নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি। এই রবিউল আউয়াল মাস চলে গেল, আমরা আমাদের নবীজির জীবনী, বড় দুঃখের বিষয় কি বলবো, বড় দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের দেশের মানুষ আব্দুল কাদের জিলানী সম্বন্ধে যা জানে, অমুক ফকির তমুক ফকির সম্বন্ধে যা জানে, আমার নবী সম্বন্ধে কিন্তু এতটা জানে না। তার কারামতি সম্বন্ধে যতটা জানা আছে, আমার নবীর মুজিজা সম্বন্ধে কিন্তু এতটা জানা নেই। ওনার কারামতিটা জানা কিন্তু কোনো জরুরি নেই, আমার নবীর মুজিজাটা জানা জরুরি। ওনার কারামতিটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, মানুষের বানাওয়াট হতে পারে, কিন্তু আমার নবীরটা কি বানোয়াট হতে পারে? বানোয়াট হতে পারে না, মিথ্যা হতে পারে না, সত্য। আর আমার নবীর সমস্ত জীবনী আমাদের প্রত্যেকের জানা দরকার, শেখা দরকার, সবার সব জানা দরকার। কিন্তু আমরা কিন্তু মুসলমান হয়ে আমাদের নবীজির জীবনী কিন্তু জানছি না, জানি না, আমরা জানি না। আমরা কয়জনে বলতে পারবো? এজন্য আমাদের প্রত্যেকেরই এই নবীজির সিরাত নিয়ে আমরা যেন নবীজির সিরাত না শিখতে পারি, এজন্য আর একটা ধোঁকা আছে। আর একটা ধোঁকা কি? মিলাদ। মিলাদ হচ্ছে যে নবীজির জন্ম বৃত্তান্ত, এটা তো সবাই স্বীকার করে, অস্বীকার করার কিছু না। আমিও তো জন্ম নিয়ে আসছি, এটাও তো আপনি অস্বীকার করতে পারবেন না। জন্ম নিয়ে তো সবাই আসছি, কিন্তু ওখানে আমাদের আমল করার কিছু নাই, বিশ্বাস করার আছে, আমল করার কিছু নাই। অর্থাৎ তিনি সোমবার জন্মগ্রহণ করছেন, আপনি কি সোমবার জন্মগ্রহণ করতে পারবেন? বা আপনার জন্য কি বাধ্যতামূলক? এরকম কোন নিয়ম নীতি নাই, এটা আমরা বিশ্বাস করি ঠিকই। আর সিরাত হচ্ছে নবীজির জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরোটাকে বলা হয় সিরাত। তো সিরাতের মধ্যে তো সব আছে, এজন্য ওটাকে আবার আলাদা ভাগ করতে হবে কেন? বা আলাদা ভাগ করার কারণে আমরা মিলাদটাকে এমন প্রাধান্য দেই, মনে হচ্ছে যে সিরাতের থেকেও মিলাদের দাম বেশি, এরকম আমরা মনে করি না? এরকম মনে করি, কিন্তু সিরাতের মধ্যে তো সব আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির সিরাত শেখার, জানার, বোঝার এবং তদানুযায়ী আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।